হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে 11টা। তো দেখো মেয়ে এখানে পড়ছে। তো মেয়ে তখন কি করেছিল জানো? এক্সামের টেনশানে তখন ঘুমাচ্ছিল। তোমাদেরকে দেখাই। এই যে দেখো বিছানা দেখতে পাচ্ছ, এই দেখো ফ্যানও চলছে। মানে এই বিছানা থেকে উঠিয়ে এখন পেছনের বিছানায় এনেছি, কারণ এই বিছানাটা আমি এই মাত্র গুছালাম। বেডশিটটা চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখানে রেখেছি। এই যে দেখো এখানে রেখেছি। তো এখন এগুলো ধুবো। আর সত্যি মানে এক্সাম এক্সাম করে করে মাথা পাগল হয়ে যাচ্ছে। মেয়েটাকে না মানে একটু বসাতে লাগে, কারণ ও মানে হিন্দিটা একদমই মানে এতটা কমজোর, কি বলবো। হিন্দি নিয়ে বসতে চায় না, সেটা হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, আগে থেকে আমি গল্প, কোশ্চেন আনসার এগুলো শিখিয়ে রেখেছিলাম। তো বাকি ছিল গ্রামার কিছু। তো 2-3 দিন বন্ধ পড়েছে, যার জন্য আমি এগুলো পড়িয়েছি। মেয়ে তখন দেখো ঘুমিয়েছে, পাগলের মতন লাগছে। আমরা মা মেয়েকে দেখো। মা, তুমি পড়তে বসে এটা কি এঁকেছো? আমি আগে নি, এটা আগে ছিলাম না, আগে এসেছি। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। তো বন্ধুরা, এক্সাম চলছে তো আজকে অনেক দিন ধরে। তো ছেলে আজকে লাস্ট এক্সাম, তো ছেলে গেছে এক্সাম দিতে। তো সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েকে টিফিন দিলাম। মেয়ে ব্রাশ টাশ করে টিফিন খেয়ে একটু পড়তে বসেছিল। হঠাৎ করে বলছে, মা ভালো লাগছে না, ভালো লাগছে না, শরীরটা জানি কেমন লাগছে। তো এই কথা বলাতে আর কি করব, ও শুয়েছিল। ছেলেকে ডাল ভাত করে খাইয়ে ছেলেকে পাঠিয়ে দিলাম পরীক্ষা দিতে। ছেলেটারও হঠাৎ করে শরীরটা ভীষণ মানে খারাপ লাগছে। তো কি আর করব, ঘরে ওষুধ ছিল, তো ওষুধটা খাইয়ে তারপর পাঠিয়েছি। ভগবান জানে কি হয়। মানে জ্বর ভাব, মানে জ্বর ভাব না, জ্বর এসেছে আর সর্দি কাশি, খুব কাশি। তো হঠাৎ করে ঠান্ডা গরমে পড়ছে না, যার জন্য একটু মানে বাচ্চা বলো, মানে বয়স্ক বলো, সবারই এমন অবস্থা হবে। তো সকালে আর পরীক্ষার সময় আমার কি হয় বলো তো? পরীক্ষার সময় মানে আমার কিভাবে যে কাটে আমি কি বলবো। দেখো এখন বেজে গেছে 11টা। ঘর মোছামাছি হয়ে গেছে, কিন্তু দেখে কেউ বলবে আমার ঘর মোছামাছি হয়েছে, কি অবস্থা হয়ে আছে। তো যাই হোক, এগুলো এখন আস্তে আস্তে করে গুছাচ্ছি। আর মেয়েকে বলছি এখন পড়াগুলো রিভাইজ দে, আমি নেব। কারণ কাল রাতেও অনেকক্ষণ মানে রাত 11টা 11:30 অবধি পড়িয়েছি। তো মেয়েও না পরীক্ষা আসলে টেনশান হয় মেয়ের, টেনশনের কারণে ঘুমায় না। তো কালকে বিকেলবেলা একটু মানে পড়াতেও বসাতে পারিনি, কারণ আমার দেবরের মেয়ে এসেছিল অনেক দিন পর। তো মানে ওরা 2 বোন মিলে অনেক খেলাধুলা করেছে, যার কারণে আর পড়াতে পারিনি। তো ওইটা রাতেই পড়িয়ে কিছুটা কাভার করলাম। তো যাই হোক, এখন সকালবেলা উঠেও মানে ভেবেছিলাম তাড়াহুড়ো করে রান্নাবান্না করে ছেলেকে পাঠিয়ে পড়াবো। তো দেখলাম যে মেয়ে ঘুমাচ্ছে, যার জন্য আর মানে কিছুই করিনি, মানে মেয়েকে পড়াতে বসাইনি। তো এখন পড়াতে বসাবো। আর রান্নাঘরে তোমাদেরকে দেখাই। আর প্রথমে এটা দেখাই, এই যে দেখো ফাঁকে দিয়ে কাকিমা এনে দিল সিম। মানে আমাদের মালিক কাকুদের ছাদে ছাদে সিম হয়েছে খুব, দেখো। তো সিম এনে দিয়েছে। আর এদিকে দেখো আমি বাজার থেকে সিমের বীজ এনে এগুলোকে ছুলে শুকাতে দিয়েছি। কিন্তু দেখো আজকে মানে নসিবটাই খারাপ, রোদ নেই। তো যাই হোক, এগুলো একটু বাইরে যাই, মানে হাওয়া বাতাসে একটু হবে, শুকাবে। আর এখানে দেখো একদম রান্নাবান্না করে সব কিছু বাসনপত্র সব পড়ে আছে, এই যে দেখতে পাচ্ছ সব পড়ে আছে। তো এগুলো ধুবো। আর আজকে কি রান্না করেছি দেখাই তোমাদেরকে। আলু ভাজা, মানে খুবই সিম্পল, আলু ভাজা, তারপর মসুর ডাল, তারপর হচ্ছে উস্তা আলু ভাজা, বাস। আর ভাত, বাস। এগুলোই সিম্পল। আর হচ্ছে এখানে লেবু আর পেঁয়াজ কেটে রেখেছি। তো এইভাবেই করতে লাগে, কি করব বলো। আর এখানে আছে দুধ। তো বন্ধুরা, এক্সাম থাকলে মানে এভাবে সিম্পলই খেতে লাগে। এই ফ্যানটা অফ কর না মা, ফ্যানটা কখন থেকে চলছে। তো দেখো এখনও বিছানা উঠানো হয়নি। এই দেখো 11টা বাজে, দেখতে পাচ্ছ 11টা বাজে। তো এটা ফ্রন্ট ক্যামেরা, এই জন্য উল্টো দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন মশারি গুছাবো। ওই দেখো মশারির ভিতরে বই খাতা, দেখতে পাচ্ছ। তো এটা লাস্ট এক্সাম, লাস্ট এক্সামে কি খুব টেনশন হচ্ছে না রে? হ্যাঁ, মেয়ে দেখো খুব টেনশন করছে। কি যে বলবো, পাগল মেয়েটা, মানে কেন জানি ও টেনশন করে। আমি মানে কি বলবো ওকে, সুন্দর করে লিখে লিখে পড়তে বলে। অ্যাকচুয়ালি হিন্দিতে কি হয় বলো তো, স্পেলিংগুলো ওর খুবই ভুল হয়। যা এমনিতে কিন্তু সব কিছু শেখা,
কিন্তু স্পেলিংগুলো ভুল হয়। তো ওর ভয় লাগে কি যে আমি পরীক্ষাতে গিয়ে দিতে পারবো কি না, এটা একটা ওর ভীষণ বড় একটা টেনশন। তো ও মানে আমার তো টেনশন হয়, কিন্তু ওরও টেনশন হয়। মুখে জল নিয়ে এমন করছিস, জানি এখন কেমন লাগছে? তো ঠিক আছে। একটু একটু ঠিক আছে। তো বন্ধুরা মানে মেয়ে আছে না, মানে আমাকেও টেনশনে ফেলে দেয়। মানে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে বলছে ছেলের শরীরটা ভালো লাগছে না, এদিক দিয়ে একটু পরে যাবে এক্সাম দিতে। তো মানে আমার ভয় লেগে গেছে, আরে লাস্ট পরীক্ষাটা মানে পরীক্ষাটা কি করে দেবে, কি হবে। একটু পরে মেয়ে বলছে মেয়েরও ভালো লাগছে না, মানে আমি খুব টেনশনে পড়ে গেছি। আমি বলছি মানে মনে মনে ভাবছি যে কি করব আমি, সত্যি। তো যাই হোক, ছেলে বলছে মা কিছু হবে না, আমাকে ওষুধ দিয়ে দাও, আমি ওষুধ খাবো, ওষুধ খেয়ে তারপর পরীক্ষা দিতে যাব। তো কি আর করা, এখন ছেলে না আসা অবধি মানে খুবই একটা টেনশনের মধ্যে থাকবো। তো এই হচ্ছে ব্যাপার, এক্সামের সময় আমার এভাবেই কাটে বন্ধুরা। মানে রান্নাবান্নাও কিছু কিছু নেই বলতে সবজি আছে, আর সবজির কী অবস্থা আমি তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, এই ডাটা পাতাগুলো এনেছি, আর এগুলোর কী অবস্থা দেখো, শুকিয়ে। তো এগুলো ভিজিয়ে রাখবো, তাহলে ঠিক হয়ে যাবে। তো আজকে কেটে ফেলবো যদি সময় পাই, না হলে তো আজকে সারাদিন মেয়েকে নিয়ে ব্যস্ত থাকবো। তো বন্ধুরা আর কি বলবো, এভাবেই কাটছে আমার এক্সামের সময়টা। আর এক্সাম তো মোটামুটি আর একটা দিলেই মেয়ের শেষ হয়ে যাবে, তারপর একটা মানে শান্তি লাগবে সত্যি। মানে এক্সাম করে করে আমাদের না মানে প্রচণ্ড টেনশন হয়, আমার তো ভীষণ টেনশন হয়। জানি না কার কেমন হয়, সবারই হয়। কারণ এক্সামের সময় মানে বাচ্চাদেরকে নিয়ে টেনশন হওয়ার অনেকটা কারণ আছে। ওদের শরীর সুস্থ থাকবে কি না, তারপর যেগুলো পড়িয়েছি সেগুলো দেবে কি না, মানে একটা টেনশন থেকেই যায়। তো সেটা হচ্ছে মেন ব্যাপার। আর মানে এর ফাঁকে দেখো আমার ফোন এসেছে, ফোনে কথা বলেছি, যার জন্য ভিডিওটা অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, এখন কাজগুলো করে নিই, এখনও স্নান পুজো সব বাকি আছে। তো আজকে বৃহস্পতিবার, মানে বুঝতেই পারছো। তো যাই হোক বন্ধুরা, টাটা বাই বাই। তোমরা সবাই কেমন আছো নিশ্চয় কমেন্টে জানাবে। তো আজকে রাখছি, বাই।